তুমি কি কখনো ভেবে দেখছো ড্রাগন বলার সবচেয়ে শক্তিশালী চিত্রকে? নাম্বার 1-এ যে আছে তাকে দেখে তুমি অবাক হয়ে যাবে। সো এই লিস্টে নাম্বার 5-এ আছে বেজিটা। বেজিটা এই লিস্টে নাম্বার 5-এ আছে কারণ সে বহুবার একা লড়ার চেষ্টা করেছে, কিন্তু সে কোনোবারই একা লড়ে জিততে পারেনি। তাকে প্রতিবার কারো না কারো সাহায্য নিতে হয়েছে। তোমাদের নিশ্চয় মনে আছে ব্ল্যাক ফিজা তাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু পরে গোকু এসে তাকে বাঁচায়। এরপর নাম্বার 4-এ আছে ব্রোলি। তার শক্তি ভয়ানক হলেও সে তা কন্ট্রোল করতে পারে না। ড্রাগন বল সুপার ব্রোলি মুভিতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে গোকু আর বেজিতে একসাথে ফিউশন হয় তাকে থামায়। সো তাই সে এই লিস্টে নাম্বার 4-এ আছে। এরপর নাম্বার 3-এ আছে জিরেন। জিরেন এই লিস্টে নাম্বার 3-এ আছে কারণ সে একসময় ছিল প্রায় অজেয়। টুর্নামেন্ট অফ পাওয়ারে গোকু, বেজিটা এবং ফ্রিজা তিনজনে মিলে তাকে রিংয়ের বাইরে পাঠায়। তাদের পক্ষে একা এটা করা কোনোদিনও সম্ভব হতো না। এরপর নাম্বার 2-এ আছে গোহান। গোহানের ভিতরে শক্তি জাগলে সে দানবে পরিণত হয়। সেল গেমসে গোকু নিজেই লড়াই ছেড়ে দিয়েছিল কারণ সে জানতো এই যুদ্ধে গোহানই জিতবে। এরপর নাম্বার 1 বলার আগে নাম্বার 2-এর মধ্যে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতো আমাদের এই চ্যানেলটা যদি তোমরা এই পর্যায়ে সাবস্ক্রাইব করে দিতে। সো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিও। এরপর নাম্বার 1-এ আছে গোকু, কারণ সে শুধু শক্তিশালী নয়, সে অন্যদেরকেও শক্তিশালী বানায়। জিরেনের বিপক্ষে হারার পর গোকু আবার উঠে দাঁড়ায় এবং তার আলটা ইনস্ট্রিন্ট দিয়ে অসম্ভবকে সম্ভব করার চেয়ে নতুন হয়েছে কিনা যেটাই হোক। তবে এই লিস্টে থাকা অন্যদের থেকে আমাদের ভিরাজ কম করে হলো 3 গুণ বেশি শক্তিশালী হবে, কারণ সে ড্রাগন বলের একজন গড, গড লেভেলের একজন ক্যারেক্টার।